হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বর্তমান বাংলাদেশ হলো ডিজিটাল যুগ। এখন অনলাইনে সব কিছু করা যায়। আমরা আজকে অনলাইনে খতিয়ান দেখবো। অনলাইনে খতিয়ান নেওয়ার সুবিধা হলো যে আপনি অনেক সময় ভূমি অফিসে যাইবেন, যাওয়ার পরে সিরিয়াল ধরা লাগবে, পেমেন্ট করা লাগবে, তারপরে বলবে যে একটু দাঁড়াও বসো, অনেক সময় মানে অনেক ভেজাল করতে হয়। কারো দেখা যাচ্ছে যে বাসার থেকে ভূমি অফিস অনেক দূরে। সেক্ষেত্রে আজকে আমরা দেখব যে অনলাইন থেকে সহজে মাত্র 5 মিনিটের মধ্যে কিভাবে আপনারা আপনাদের খতিয়ানটা আপনাদের হাতে পাবেন। আপনারা চাইলে আপনাদের ফোন থেকেও করতে পারবেন, মোবাইল থেকেও করতে পারেন, অথবা আপনাদের বাজারে বা এলাকার পার্শ্ববর্তী দোকান থেকে খতিয়ানটা প্রিন্ট করে নিতে পারবেন। চলুন আজকে আমরা সেটাই দেখব। তো প্রথমেই চলে আসলাম আমি ক্রোম ব্রাউজারে ওপেন করার পরে এখানে লিখতে হবে আপনাকে ই পর্চা, ঠিক আছে? তো এখানে আমি লিখে দিলাম ই পর্চা। দেখেন, eporcha.gov.pt লেখার পরে আমি এটাতে ইন্টার বাটন চাপ দিলাম, আমাকে মূল ওয়েবসাইটে নিয়ে যাবে। দেখেন, তো এই যে আমার ওয়েবসাইটটা মূলত এটা। আগে এরকম ছিল না, এটা নতুন করছে, আপডেট করছে। আগের খতিয়ান দিত সম্পূর্ণ ফ্রি, সাথে একটা ওয়াটারমার্ক থাকতো খতিয়ানের উপর। কিন্তু এখন থেকে এখানে লিখে দিয়েছে, এখন থেকে খতিয়ানের কিউআর কোড সম্বলিত অনলাইন তাৎক্ষণিক কপি 100 টাকা বিনিময়ে পেয়ে যাচ্ছেন। এছাড়াও সার্টিফাইড কপি সত্যায়িত পূর্ণ নির্ধারণ করে 100 টাকা করা হয়েছে। তো যাই হোক, আপনারা এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার মৌজার ম্যাপ অনুসন্ধান, আবেদন ফর্ম, অনলাইন ফি পরিশোধ, তারপরে ডিসি অফিস কর্তৃক খতিয়ান প্রস্তুত, ডাক এবং ডাক এর মাধ্যমে খতিয়ান প্রাপ্তি, ঠিক আছে? তো এখানে নির্দেশিকা আছে, দেখবেন সার্ভে খতিয়ান, নামজারি। আপনারা যদি এখানে আপনার জমি কেনার পরে নতুন যদি কেউ নামজারি করতে চায় বা খতিয়ান নিজের নামে করতে চায়, তাহলে এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো সেই ভিডিওটা আমি পরের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আর এখানে দেখতে পারবেন আপনার মৌজার মাপ, এগুলো নিয়ে পরে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাল্লাহ। তা আজকে আমি যেটা দেখাতে চলেছি, আজকে একটা খতিয়ান অনুসন্ধান করব, আসলে দেখি আমার খতিয়ানটা আছে কি না। তো আমি প্রথমে এখানে চলে যাব বিভাগে। তো আমার বিভাগ যেহেতু রাজশাহী, আমি রাজশাহীতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে আপনারা আপনার জেলাটা সিলেক্ট করতে পারবেন। এখানে আপনার জেলা আসবে, একটু লোড নিচ্ছে পেজটা। অনেক সময় দেখা যায় যে পেজে অনেক জাম থাকার কারণে লোড নেয়, ঠিক আছে? তো এতে ভয়ের কোনো কারণ নাই। তারপরে যে রাজশাহী সিলেক্ট করার পরে আপনার আমার জেলা চলে আসলো। তো আমি জেলাতে ক্লিক করলাম। জেলাতে ক্লিক করার পরে এখন এখানে আসছে উপজেলা। আমার উপজেলা যেহেতু পড়ছে, আমি পড়ছে ক্লিক করলাম। তারপর আপনারা এখানে কি খতিয়ান নেবেন? বিআরএস, সিএস, বিএস, সিএস, আরএস, এসএ, দিয়ারা, পেটি। তো এখন যেহেতু আরএস, তা আমরা আরএস নিব, তাহলে আরএস আমরা একটা ক্লিক করলাম। আরএস এ ক্লিক করার পরে আপনাকে বলছে যে আপনার কোন মৌজার খতিয়ান। এখানে অনেকগুলো মৌজা আছে। আপনার এই বর্ষা উপজেলার এই আরএস খতিয়ান যতগুলো আছে সবগুলো আপনার এখানে দেখতে পাবেন। তো আমার এখানে যেটা হলো আমারটা হলো যে 94, ঠিক আছে? যে এখানে আমি 94 ক্লিক করলাম। দেখেন যে 194, অথবা এখানে আপনারা লিখতে পারবেন যে 194। 194 লিখলে যে আপনারটা চলে আসছে, আমারটা চলে আসছে। আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে দেখেন আবার অনেকগুলো খতিয়ান আসছে, ঠিক আছে? এই 194 বারিন্দা মৌজা, এই বারিন্দা মৌজায় যতগুলো খতিয়ান আছে এখানে সবগুলো খতিয়ান আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে আমার খতিয়ানটা আমার দাগ নাম্বার, খতিয়ান নাম্বার দিয়ে আমাকে দেখে নিতে হবে। তো আমার খতিয়ান নাম্বার হলো 121। 121 দিয়ে আমি এখানে সার্চ করলাম। দেখেন আমার খতিয়ানটা চলে আসছে। ধদন মোহাম্মদ, পিতা হলো চান্দা মাহালত, সাংনিস। সাংনিস বলতে সাং হলো বারিন্দা, ঠিক আছে? তো আমরা এখানে অধিকতর অনুসন্ধান করব। এখানে আপনারা দাগ নাম্বার দিয়ে করতে পারবেন বিভিন্ন। দেখা গেল যে আপনার
খতিয়ান নাম্বার মনে নাই, মালিকের নাম দিবেন, এখানে দাগ নাম্বার দিবেন, ঠিক আছে? তাও কিন্তু করতে পারবেন। তো তারপরে এখানে করার পরে আমার যেহেতু খতিয়ানটা চলে আসছে, আমরা এটার উপরে ক্লিক করব। এই খতিয়ানটার উপরে ক্লিক করবো, তারপর দেখেন যে আমার দাগ খতিয়ান ঠিক আছে কিনা। ঠিক আছে, আমার হাল সাবেক দেখুন এখানে দাগ নাম্বার দেখাচ্ছে 121 নম্বর খতিয়ানের 448 নম্বর দাগ। তো আমি এখানে বিস্তারিত যদি ক্লিক করেন, বিস্তারিত আপনারা দেখতে পারবেন। তো তারপরে খতিয়ানের আবেদন করতে হবে, তারপরে এখানে খতিয়ানের আবেদনে ক্লিক করবেন। ঠিক আছে, তো এখানে খতিয়ানের আবেদন করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে হলো যে আমার উপজেলা তো চলে আসছে, পরশা মৌজা চলে আসছে, বারিন্দা, তারপরে খতিয়ান নাম্বার চলে আসছে আমার আরএস, তারপরে এখানে আপনারা জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি আমার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপরে আমার বয়সটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখেন এই যে এখানে দিয়ে দিলাম, তারপরে জন্ম তারিখটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে এখানে নামটা দিয়ে দিবেন, মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, তারপরে যে যোগফলটা আছে যোগফলটা করে দেবেন, 17/4/21 বসায় দেবেন। ঠিক আছে, তারপরে এখানে যাচাই করণে ক্লিক করবেন, দেখেন যে সঠিক হয়েছে। হ্যাঁ, ওকে করলে আপনার ঠিকানা, যে ঠিকানা আপনারা নিতে চান এখানে আপনারা দিয়ে দেবেন। তো আমি আমার ঠিকানাটা দিয়ে দিলাম বারিন্দায়। তারপরে অনলাইন কপি নেবেন না সার্টিফাইড কপি নেবেন। যদি সার্টিফাইড কপি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে 7 দিন অপেক্ষা করতে হবে। 7 দিনের মধ্যে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। আপনারা কোথায় নেবেন, ডাক যোগাযোগের মাধ্যমে নেবেন বা হলো যে কাউন্টারের মাধ্যমে নেন। আর যদি করেন যে না আমি সাথে সাথে নিব, মোবাইলের মধ্যে দেখবো বা কম্পিউটারের মধ্যে দেখবো, তাহলে অনলাইন কপিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে পেমেন্ট মেথড যেটা আছে সেটা দেখেন যে বিকাশ, নগদ, রকেট, উপায়, এগুলো তো সচরাচর সব জায়গায় পাবেন, আপনার নিজ ফোনেও আছে। তো আপনারা এখানে যেটাতে ক্লিক করবেন, মানে যেটার উপরে ক্লিক করবেন, যেটাতে আপনারা পেমেন্ট করবেন সেটার উপরে ক্লিক করে আপনারা আপনাদের পেমেন্টটা করে দেবেন। ঠিক আছে, তো এখানে যোগফলটা অবশ্যই লিখে দেবেন। এখানে লেখা আছে 5 আর 3 যোগ করলে কত হয় 8। তো আমি এখানে 8 দিয়ে দিলাম। তারপর পরবর্তী ধাপে ফ্রি পেমেন্টে চলে যাব। এখানে ফি পেমেন্ট করার জন্য আপনাকে কি করতে হবে, যে বিকাশ নাম্বারে আমি যেহেতু করছিলাম, শুধু এখানে বিকাশ নাম্বারটা আপনাদেরটা দিবেন, দিয়ে কনফার্ম করবেন। একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে বসায় কনফার্ম করবেন। দেখবেন যে এটা খতিয়ান আপনাদের পেজে ঠিক এরকমভাবে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো আমি যেহেতু নিচ্ছি না, আপনাদের জানানোর জন্য আমি এটা দেখাই দিলাম। তো আমি এটা কেটে দিলাম, দিয়ে এই যে দেখেন এখান থেকে পেমেন্ট করলে শুধু ফিটা পরিশোধ হয়ে যাবে। তো এতটুকু ছিল আজকের। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে আগে নিয়ে যাওয়ার আমাকে সুযোগ করে দেবেন। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।